আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছো? সারা রাত থেকে ঘুমাই নাই, এখন বাজে প্রায় 10:30 থেকে 11টা, মানে ভোর 5টা বাজে ঘুমাইছি। আব্বু আম্মুকে বিদায় দিয়ে ভোর 5টা বাজে ঘুমাইছি। তো এদিকে তো তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ আমাকে এখন যাইতে হবে শ্বশুর বাড়িতে, কিন্তু কিছু করার নাই। বাপের বাড়িতে থাকবো সেই উপায়টা নাই, কারণ শ্বশুর বাড়িতে শাশুড়ি মা একা। আর এই তো বাড়ি থেকে আজকে প্রথমবার আব্বু আম্মুকে না রেখে, মানে না দেখে খালি ঘর থেকে বেরোতে হইব। কিছু করার নেই, কারণ সবাই তখন বাইরে। আর বাড়ির দায়িত্ব আমার, যেহেতু আমি প্রথম বড় কন্যা, মানে আমি বড় মেয়ে। তো সেই ক্ষেত্রে বাড়ির দায়িত্ব আমাকেই দিছে। দেখো, ওইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এটা আমার বাপের বাড়ি। এত কাছাকাছি হওয়ার পরও কিন্তু বাপের বাড়ি থাকতে পারি না, কারণ শাশুড়ি মায়ের বাসায় একা থাকে। এদিকে আবার জুয়েলকে ফোন দিয়ে বলছি তাঁতিটাই ঘরে কাজকর্মগুলো শেষ করে আমাকে আবার যাইতে হইব 1টার মধ্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠছি কিন্তু শাশুড়ি মায়ের ফোন পেয়ে আমায় বলতেছে তাড়াতাড়ি এসে পড়ো, রান্না টান্না করতে হইব, হ্যান ত্যান, মানে একজন বাড়ির বউয়ের দায়িত্ব যেটা হয়। আর দেখো, এদিকে তো ঘরের মতো এখন সবাই ঘুম। ঘরে এখন আমি, সোহান, সাবিয়া আর নাদিয়া। আর এখনও মেয়ে ছেলে বোন সবাই ঘুমাইতেছে। আর ভাবলাম আমি এখন এক এক করে কাজগুলো শেষ করি, কারণ ঘরেতে কেউ নাই। ভাবলাম ঘর টর গুছিয়ে টুছিয়ে তারপরে বাপের বাড়ি যাব, সরি, বাপের বাড়িতেই শ্বশুর বাড়ি চলে যাব। এই তো এখন জুয়েলে আমি দুজনে ভালো মতো কাজগুলো করতেছি। আর জুয়েলকে বলছিলাম বাড়ি থেকে নাস্তা নিতে, আজকে কোনো রান্নাবাড়ি করা হইব না। তো ভাবলাম দুই বোন জন্য কী রান্না করবো, একবার শ্বশুর বাড়ি চলে যাবো, ওখানেই জাস্ট খাওয়া দাওয়া হইব। আজকে তো আমি আমার বেডরুমটা, মানে আমি আমার বেডরুম না, এখন আমার বাপের বাড়ির সংসারে গুছাইতেছি। কারণ এখন তো আমি আমার বাপের বাড়ির সংসারে, মানে আমার মায়ের সংসারে আছি। তাড়াতাড়ি করে কাজ করেছে, কারণ আমাকে 12টা-1টার মধ্যে আবার চলে যেতে হইব। তো যাই হোক, এদিকে তো আব্বুদের ফ্ল্যাট ছিল সকাল 8টা থেকে। আর হচ্ছে এই জাস্ট ফোন টোন দিলাম। আর আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল দোকানের পরোটা, ভাজি, রুটি, চা। রুটি চাটা না দিয়েই খাইবো, কারণ ওর পরোটা ভাজি খাইতে পারে না, বাট আমার কাছে পরোটা ভাজিটা বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকে সকালে ব্রেকফাস্ট ছিল পরোটার ভাজি, আর সাথে ছিল ডিম পোস্ট, বাট ডিম পোস্টটা কিন্তু কেউই খাওয়া হয় নাই। আর দেখো, আমি খাবার টাবার খেয়ে ঘরটর গুছিয়ে টুছিয়ে এখন সব দরজা জানালা ভালো করে বন্ধ করে যেতেছিলাম। আসল কথা কি ভাই, কোথাও গেলে না, মানে ঘর থেকে বেরো মনে করেন এই দরজা লাগাই নাই, ওই জানালা লাগাই নাই। আর যেহেতু সব দায়িত্ব আমার উপরে, আমার মনে একটু বেশি টেনশন লাগতেছিল যে কোন কাজটা কী করলাম, ঠিক মতো করছি কিনা। যদিও একটা জিনিস বারে বারে দেখতেছি, তারপরে মনে হয় যেন এটা করি নাই সেটা করি নাই, মানে দরজা জানলা বন্ধ করি এরকম। আর তোমার জানোই তো, কিছুদিন আগে আমাদের বাসায় চুরি হয়েছে প্রায় 6 লাখ টাকার, মানে চুরি করে নিয়ে গেছে, মানে 5 লাখ টাকার ফোন আর 1 লাখ টাকা ক্যাশ, 1,60,000 টাকা ক্যাশ। তো সেই ক্ষেত্রে একটু চিন্তাভাবনা ছিল। আর অনেকেই বলতে পারো এত কাহিনীর মধ্যে আবার কেন তারা বাইরে গেলে, কারণ আগে তো যদি পাসপোর্ট ভিসা করে ফেলছে, টিকিট কেটে ফেলছে, না যাওয়ারও কিছু করার নাই। তো যার কাছে এখন 2 বোন রেডি হয়ে গেছে, এখন চলে যাবো। আর না আমাদের বাসায় যাইবো। তো আজকে জীবনে প্রথমবার, বিয়ের এত বছর পর প্রথমবার খালি বাসা থেকে বেরোতে হলো, কারণ আব্বু আম্মু কেউই বাসা নেই। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।